এর মধ্যে নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও শাস্তির উদ্যোগ না নিলে হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লং মার্চে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি সংসদে ইসলাম নিয়ে কটূক্তিকারীদের শাস্তির জন্য আইন পাশের দাবিতে ২৫শে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর মতিঝিলে আয়োজিত জাতীয় মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম নয়নের তোলা ছবিতে এইচ এম নাহিয়ানের রিপোর্ট। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, নাস্তিক ব্লগারদের শাস্তির জন্য আইন পাশ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে মহাসমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে যোগ দিতে সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। বেলা ১২টার মধ্যেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় জুমার নামাজ। বাদ জুমা শুরু হয় সমাবেশ। এ সময় সরকারের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে ইসলাম অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধানের আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। পার্লামেন্টে বসে ইসলামের অপব্যাখ্যা দেওয়া হয়, তাদের কাছে কিসের নাস্তিকের বিচার চাবো আমরা? তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে। আপনাদের দুই নেত্রীর চুলাচলি আমাদের জীবনের জলাঞ্জলি। সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলে সরকার ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে তারা বলেন, অপসংস্কৃতির শাহবাগ আন্দোলন বন্ধ করতে হবে। কোন যুবক যুবতী বিবাহ বন্ধন ব্যতীত একত্রিত হয়ে রাত্র যাপন করা সংস্কৃতি এদেশের সংস্কৃতি নয়, এটা কোনো মানুষের সংস্কৃতি নয়, এটা হলো মানুষরূপী জানোয়ারদের সংস্কৃতি। এই জানোয়ারকে ধ্বংস করতে হবে। আজকে অনেক যুবক যুবতীরা সেখানে রাত্র যাপন করেছেন। নব এক মুক্তিযুদ্ধের উত্থান ঘটেছে। সেই নব মুক্তিযোদ্ধারা কিসের জন্য যুদ্ধ করবেন? অবাধ যৌনতা কালচার করার জন্য? অনতি বিলম্বে এই নাস্তিক বলৎকারদের চিহ্নিত করে তাদের যদি ফাঁসির কাস্টে না ঝুলায়, তাহলে এদেশের তাওহীদি জনতা সরকারকে বাধ্য করবে বিচার করা। ইনশাআল্লাহ দেশে গণহত্যা, গুম, ধর্ষণ, লুটপাট আর দুর্নীতির মহা উৎসব চলছে দাবি করে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরকারের কড়া সমালোচনা করেন। সেই সাথে আগামী দিনে ইসলাম রক্ষায় নতুন কর্মসূচি দেন তিনি। দুশমন নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইন সংসদে পাশ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। গ্রেফতারকৃত আলেম ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন। যদি ৫ই এপ্রিলের মধ্যে এ দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম এই ৬ এপ্রিল তারিখ যে লং মার্চের আহ্বান করেছেন, আমরা এর দ্বিতীয় সমর্থন ঘোষণা করছি। নাস্তিক ব্লগারদের গ্রেফতার এবং জাতীয় সংসদে ইসলাম অবমাননাকারীদের শাস্তির আইন পাশের দাবিতে আগামী ২৫শে এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও হবে। এইচ এম নাহিয়ান।